গঙ্গার ভাঙনের আতঙ্ক ছড়িয়েছে হুগলির বলাগড় চাদরা গ্রামে, যেখানে বহু বছর ধরে এই ভাঙন শুরু হয়েছিল। 2000 সালের বন্যার পর থেকে এই ভাঙন প্রচুর পরিমাণে বাড়ে এবং দিনের পর দিন এত পরিমাণে গঙ্গার ভাঙন ভাঙতে থাকে এবং যেখানে আশেপাশের যে বাড়িগুলি গ্রামগুলি ছিল তা প্রায় অর্ধেকের বেশি জলের তলায় চলে যায়। এবং গ্রামবাসীদের বক্তব্য যে বহুবার তারা প্রশাসন, জেলা স্তর, রাজ্য স্তর এবং বিভিন্ন জায়গায় তারা জানিয়েছে, কিন্তু সুরাহা কিছু হয়নি। এবং আগের যিনি সাংসদ ছিলেন লকেট চট্টোপাধ্যায়, তিনি বহুবার এখানে এসছেন এবং তিনি জানিয়েছেন যে এই যে ভাঙন নিয়ে তিনি কথা বলবেন এবং তিনি বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কিন্তু সেই প্রতিশ্রুতি কিন্তু রয়েই গেছে, কাজের কাজ কিছু হয়নি। ভাঙনের পরিস্থিতি যা ভেঙেছিল তাতে আবার নতুন করে 200 মিটারের উপরে ভেঙে গেছে, আবার নতুন করে ফাটলও ধরেছে। কিন্তু হচ্ছে পুজো একে একে সব পুজো পার হয়ে গেল, সরকারি কাজের অফিসগুলো তো বন্ধ ছিল, এবার তো খুলেছে। এবার কতদিন পরে কাজটা শুরু হবে আমরা সেইটা জানতে চাইছি। আপনাদের সাংসদ তো এসেছিল? সাংসদ সবাই এসেছিল, কিন্তু কেউ সবাই বলে আছে কাজ হবে হবে, কিন্তু কবে হবে সেটা কথা। কত বাড়ি ভেঙে গেছে? এখানে অনেক বাড়ি, 50টার উপরে বাড়ি ভেঙে জলের তলায় চলে গেছে। 1 কিলোমিটার ধরে ভাঙন খুবই ক্ষতিগত অবস্থায় আছে এবং গ্রামের বাসিন্দারা যেগুলো ধারে ধারে গঙ্গার ধারে ধারে আছে তারা খুবই খুবই দুরবস্থায় আছে। কতগুলো ঘর বাড়ি ভেঙে গেছে? প্রায় 50-60টা ঘর ভেঙে গেছে যদি 1 কিলোমিটারের মধ্যে দেখা হয়। এখন চাইছি আমাদের এখানে গঙ্গাটা যাতে সুন্দর করে বাঁধানো হয় এবং শহর অঞ্চলের মতো করে বাঁধানো। দেখুন, শহর অঞ্চলে, পৌরসভা অঞ্চলে যেরকম ভাবে গঙ্গা বাঁধায়, ওখানকার মানুষরা কি মানুষ? আর আমরা গ্রামবাসীরা পঞ্চায়েত এলাকায় থাকি, আমরা কি মানুষ নই? এটা কিন্তু ভাবার বিষয়। তাতে যে ক্ষতি হচ্ছে, আগামী দিনে এই চাদরা গ্রাম আর থাকবে না, সম্পূর্ণটাই জলের তলায় চলে যাবে। আমার শহর বলাগড় থেকে দেবেশ চক্রবর্তী রিপোর্ট, কলকাতা টিভি।